कोटि ब्रह्मांड नायक राजाधिराज যোগীরাজ सच्चिदानंद सद्गुरु श्री साईनाथ महाराज की जय। आज शुरू करते चलेছি श्री साई सच्चरित ग्रंथेर द्वितीय अध्याय। गत अध्याये ग्रंथकार मूल ग्रंथे সেই সব কারণগুলি আলোচনা করেছেন যার দ্বারা তিনি গ্রন্থ রচনার কার্য আরম্ভ করার প্রেরণা পান। এবার তিনি এই গ্রন্থটি পাঠ করার যোগ্য অধিকারী এবং অন্যান্য বিষয়ে এই অধ্যায়ে বিবেচনা করেছেন। গ্রন্থ লেখার কারণ, বাবা কিভাবে বিসূচিকা রোগের প্রকোপ আটা পিষে এবং সেটা গ্রামের বাইরে ছড়িয়ে দিয়ে থামান এবং এই রোগ সম্পূর্ণরূপে নির্মূল করে দেন, এই লীলা প্রথম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। আমি আরও অনেক লীলা শুনেছি যার দ্বারা আমার মন অফুরন্ত আনন্দে ভরে যায় এবং এই আনন্দের স্রোতই কাব্যরূপে প্রকাশ করা হয়েছে। আমার কথা মনে হলো যে এই মহান ও আশ্চর্যজনক লীলার বর্ণনা বাবার ভক্তবৃন্দের জন্য অত্যন্ত মনোরঞ্জক ও শিক্ষাপ্রদ প্রমাণিত হবে। এই লীলামৃত পান করলে তাদের পাপ সমূলে নষ্ট হয়ে যাবে। তাই আমি বাবার পবিত্র জীবনগাথা এবং তার মধুর উপদেশ লিখতে আরম্ভ করলাম। শ্রী সাইয়ের জীবনে জটিল ও সংকীর্ণ কোনোটাই নয়, বরং সত্য ও আধ্যাত্মিক পথের বাস্তবিক দিগদর্শন করায়। শ্রী হেমাদপন্থের মনে হয় যে উনি এই কার্যের জন্য উপযুক্ত পাত্র নন। আমি তো নিজের প্রিয় বন্ধুর জীবনী সম্বন্ধে ভালোভাবে পরিচিত নই, আর নাই যে নিজের প্রকৃতির বিষয়ে। তাহলে আমার মতো এক মূঢ় মানুষ একজন এমন মহান সৎপুরুষের জীবনী লেখার দুঃসাহস কী করে করতে পারে? অবতারদের প্রবৃত্তির বিষয় বর্ণনা করতে বেদও নিজের অক্ষমতা প্রকাশ করে। কোনো মহাপুরুষের বা সন্তের চরিত্র বোঝার জন্য সর্বাগ্যে নিজে সন্ত সদৃশ্য হওয়া নিতান্ত আবশ্যক। সেই হিসেবে তার লীলার গুণগান করার ক্ষেত্রে আমি সর্বরূপে অযোগ্য। সাধুপুরুষের জীবনী লেখার জন্য মহান সাহসের দরকার, এবং এমন যেন না হয় যে লোকের কাছে হাস্যাস্পদ ব্যাপার হয়ে দাঁড়ায়। এই আমার একমাত্র সংশয়। তাই শ্রী বাবার কৃপা অর্জন করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করি। মহারাষ্ট্রের প্রান্তের সর্বশ্রেষ্ঠ সন্ত শ্রী জ্ঞানেশ্বর বলেছিলেন যে সন্ত চরিত্র যে রচনা করে তার প্রতি ভগবান বিশেষ প্রসন্ন হন। ভক্তরা সাধুসন্তের সেবা করার জন্য সর্বদা উৎসুক থাকেন। ওদিকে সন্তরাও কার্যটিকে বিচিত্র রূপে সম্পন্ন করিয়ে দেন। আসল প্রেরণা তো সন্তরাই দেন, ভক্ত তো নিমিত্ত মাত্র, বা বলা যেতে পারে যে এক যন্ত্রস্বরূপ। উদাহরণস্বরূপ কবি মহীপতি সন্ত চরিত্র লেখার প্রেরণা পান। এই অন্তঃপ্রেরণার ফলস্বরূপ কাব্য সম্পূর্ণ হয়। ঠিক এইভাবেই শ্রী দাসগণুর সেবা স্বীকৃত হয়েছিল। মহীপতি 4টি কাব্য রচনা করেন: ভক্ত বিজয়, সন্ত বিজয়, ভক্ত লীলামৃত এবং সন্ত লীলামৃত। দাসগণু 2টি কাব্য লেখেন, ভক্ত লীলামৃত ও সন্ত কথামৃত, যেগুলিতে আধুনিক সন্তদের চরিত্রের বর্ণনা করা হয়েছে। ভক্ত লীলামৃততে অধ্যায় 31, 32 ও 33-এ ও সন্ত কথামৃততে অধ্যায় 57-তে শ্রী সাই বাবার মধুর জীবনী ও তার অমৃততুল্য উপদেশ খুবই সুন্দর ও মনোরঞ্জকভাবে লেখা হয়েছে। এইগুলি শ্রী সাই লীলা পত্রিকার 11, 12 ও 13 অঙ্কে উদ্ধৃত করা হয়েছে। পাঠকবৃন্দকে এইগুলি পড়ার জন্য বিশেষ অনুরোধ জানাই। এই রকমই শ্রী সাই বাবার অদ্ভুত লীলার বর্ণনা একটি ছোট পুস্তকে বান্দ্রার শ্রীমতী সাবিত্রীবাই রঘুনাথ তেন্ডুলকর খুব সুন্দরভাবে করেছেন। শ্রী দাসগণু মহারাজও শ্রী সাই বাবার মহিমার বিষয়ে অনেক রকম মধুর কবিতা রচনা করেছেন। আর এক ভক্ত শ্রী অমিদাস ভবানী মেহতাও বাবার কিছু কথা কাহিনীতে গুজরাটিতে প্রকাশ করেছেন। সাই প্রভা নামক পত্রিকাতেও কিছু লীলা শিরিডির সংস্থান দ্বারা প্রকাশিত করা হয়েছে। এবার একটা স্বাভাবিক প্রশ্ন ওঠে যে যখন শ্রী সাইনাথ মহারাজের জীবনের উপর আলোকপাত করার জন্য এত সাহিত্য রয়েছে, তখন আরেকটি গ্রন্থ শ্রী সাই সচ্চরিত রচনা করার আবশ্যকতাটাই বা কী? এর উত্তরে শুধু এই বলা যেতে পারে যে শ্রী সাই বাবার জীবনী মহাসাগরের ন্যায় অগাধ বিস্তৃত। যদি এর গভীরে ডুব দেওয়া হয় তাহলে জ্ঞান ও ভক্তি রূপী অমূল্য রত্ন সহজেই পাওয়া যাবে।
শ্রী সাই বাবার জীবনী, তাঁর দৃষ্টান্ত ও উপদেশ মহান ও আশ্চর্যজনক। দুঃখী ও দুর্ভাগ্যগ্রস্ত জনের দ্বারা সুখ এবং শান্তি ও পরলোকে শ্রেয়স প্রাপ্ত করবে। যদি শ্রী সাই বাবার উপদেশগুলি, যেগুলি বৈদিক শিক্ষার ন্যায় মনোরঞ্জক ও শিক্ষাপ্রদ, মন দিয়ে শ্রবণ ও মনন করা হয়, তাহলে ভক্তরা সহজেই নিজেদের মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত করবেন, অথবা ব্রহ্মের সাথে অভিন্নতা, অষ্টাঙ্গযোগের সিদ্ধি, ধ্যানের মধ্যে আনন্দ ইত্যাদির প্রাপ্তি বড় সহজেই হয়ে যাবে। এইরূপ ধারণা মনে উদ্ভব হওয়ার আমি চরিত্র কথাগুলি সংকলন করতে আরম্ভ করে দিই। সাথে সাথে মনে এই বিচারটিও উদয় হয় যে আমার জন্য সবচেয়ে উত্তম সাধনাও এইটি যে সরল সহজ জন বাবার দর্শন দ্বারা নিজেদের দৃষ্টি ধন্য করার সৌভাগ্য পায়নি, তাদের জন্য এই চরিত্র অত্যন্ত আনন্দদায়ক হবে। অতএব আমি নিজের অহংকার তার শ্রীচরণে সমর্পণ করে দিলাম। আমার মনে হলো এরপর আমার মতো সহজতম হয়ে গেছে এবং বাবাই আমায় ইহলোক ও পরলোকে সুখী করবেন। কিন্তু গ্রন্থ লেখার বিষয়ে বাবার অনুমতি নিতে সাহস হচ্ছিল না। অতএব আমি মাধব রাওকে, যাকে বাবার অন্তরঙ্গ ভক্তদের মধ্যে অগ্রণী মানা হয়, এই কাজের ভার দিই। তিনি আমার হয়ে বাবার কাছে অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেন। উনি বাবার কাছে বিনম্র শব্দে এইরূপ প্রার্থনা করেন, এই আন্না সাহেব আপনার জীবনী লেখবার জন্য অতি উৎসুক, তাই কিন্তু আপনি দয়া করে এমনটি বলবেন না যে আমি তো এক ফকির, আমার জীবনী লেখবার দরকারটাই বা কী? কেবল আপনার কৃপা ও আজ্ঞার আশীর্বাদ পেলে ইনি সেটা লিখতে পারবেন। আপনার শ্রীচরণের পুণ্য প্রতাপই এই কার্যটিকে সম্পূর্ণরূপে সফল করবে। আপনার অনুমতি বা আশীর্বাদের অভাবে কোনো কাজই যশস্বী হতে পারে না। এইরূপ প্রার্থনা শুনে বাবার দয়া হয়। তিনি আমায় উদি দিয়ে নিজের বরদহস্ত আমার মাথায় রেখে আশিস দিয়ে বললেন, একে জীবনী ও দৃষ্টান্তগুলি একত্রিত করে লিপিবদ্ধ করতে দাও, আমি একে সাহায্য করব। আমি স্বয়ং নিজের জীবনী লিখে ভক্তদের মনোবাসনা পূর্ণ করব। কিন্তু এর নিজের অহংকার ত্যাগ করে আমার শরণ গ্রহণ করা উচিত। যে নিজের জীবনে এইরূপ আচরণ করে তাকে আমি অত্যধিক সাহায্য প্রদান করি। যখন এর অহং সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যাবে এবং খুঁজলেও লেশমাত্র পাওয়া যাবে না, তখন আমি এর অন্তঃকরণে প্রকট হয়ে নিজের জীবনী লিখব। আমার চরিত্র এবং উপদেশগুলি শ্রবণ করা মাত্র ভক্তের হৃদয়ে শ্রদ্ধা জেগে উঠবে এবং সহজেই আত্মানুভূতি ও পরমানন্দ প্রাপ্ত হবে। গ্রন্থে নিজের মতের সমর্থনে এবং অন্যদের মতকে খণ্ডন করার জন্য তথা অন্য কোনো বিষয়ের পক্ষপাত করা বা ব্যর্থ বাদ বিবাদের কুচেষ্টা থাকা উচিত নয়। অর্থপূর্ণ উপাধি হেমাদ পান্থ। বাদ বিবাদ শব্দটা লিখতেই মনে পড়ল যে আমি পাঠকগণকে কথা দিয়েছি হেমাদ পান্থ উপাধিটি আমি কি করে পেলাম সেটা বর্ণনা করব। এবার আমি সেটাই বিস্তারিত রূপে লিখছি। শ্রী কাকা সাহেব দীক্ষিত ও নানা সাহেব চাঁদোরকরকে আমার প্রতি অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে গণ্য করা হয়। ওরাই আমাকে শিরডি গিয়ে শ্রী সাই বাবা দর্শন করতে অনুরোধ করেন। আমিও তাদের কথা দিই, কিন্তু নানা রকম বাধা উৎপন্ন হওয়ায় আমার শিরডি যাত্রা স্থগিত হয়ে যায়। আমার এক ঘনিষ্ঠ বন্ধুর ছেলে লোনাওয়ালার অসুস্থ হয়ে পড়ে। ওরা যথাসাধ্য সব রকমের আদিভৌতিক ও আধ্যাত্মিক চিকিৎসা করেন, কিন্তু সব চেষ্টাই বিফল হয় ও জ্বর কোনো রকমেই কমে না। শেষে ওরা নিজেদের গুরুদেবকে ছেলের মাথার কাছে বসান, কিন্তু পরিণাম যে কে সেই থাকে। এই ঘটনাটি দেখে আমার মনে হয় যে যদি গুরু একটি ছেলের প্রাণ রক্ষা না করতে পারেন তাহলে তার উপযোগিতাই বা কী? এবং যখন তার মধ্যে কোনো সামর্থ্যই নেই তখন আর শিরডি যাওয়ারই বা কী প্রয়োজন? প্রান্তাধিকারী নানা সাহেব চাঁদরকর বসই ট্যুরে যাচ্ছিলেন। উনি থানা থেকে দাদার পৌঁছনো এবং বসই যাওয়ার গাড়ির জন্য প্রতীক্ষা করছিলেন। ঠিক সেই সময় বান্দ্রা লোকাল এসে পৌঁছয়, যাতে চড়ে উনি বান্দ্রা পৌঁছান এবং শিরডি যাত্রা স্থগিত রাখার জন্য আমায় বকুনি দেন। নানা সাহেবের বক্তব্য আমার প্রায় ঠিকই মনে হয়। ফলত সেই রাতেই শিরডি রওনা হওয়া স্থির করি। আমি সোজা দাদার গিয়ে ওখান থেকে মনমাডের ট্রেন ধরব ভেবেছিলাম। এইরূপ ব্যবস্থা অনুসারে আমি দাদারের ট্রেনে গিয়ে উঠলাম।
ট্রেন ছাড়বে এমন সময় একটি মুসলমান আমার কম্পার্টমেন্টে ঢোকে এবং আমার জিনিসপত্র দেখে আমার গন্তব্যস্থানের বিষয়ে জিজ্ঞাসা করে। আমিও তাকে নিজের যাত্রার বিষয়ে সব খুলে বলি। তখন সে আমায় জানায় যে মনমাডের গাড়ি দাদার স্টেশনে দাঁড়ায় না, অতএব সোজা বড়িবন্দর যাওয়া উচিত। এই ঘটনাটি যদি না ঘটতো তাহলে হয়তো পরের দিন শিরডি না পৌঁছতে পারার জন্য নানা রকমের কুশঙ্কা দ্বারা আক্রান্ত হতে হতো, কিন্তু তা হয় না। ভাগ্যক্রমে পরের দিন সকাল 9টা নাগাদ শিরডি পৌঁছলাম। এই ঘটনাটি 1910 সালে ঘটে, যখন প্রবাসী ভক্তদের থাকার জন্য সাঠেওয়াড়ার একমাত্র স্থান ছিল। টাঙ্গা থেকে নেমেই আমি শ্রী সাই বাবার দর্শনের জন্য ব্যগ্র হয়ে উঠলাম। ঠিক সেই সময় ভক্তপ্রবর শ্রী তাতোয়া সাহেব নুলকর মসজিদ থেকে ফিরছিলেন। উনি আমায় জানালেন এই সময় বাবা মসজিদের মোড়েই আছেন, এখন প্রারম্ভিক দর্শন বা ধূলিভেট করে নাও, তারপর স্নানাদি সেরে দর্শন করো। একথা শোনা মাত্র আমি দৌড়ে গিয়ে বাবার দর্শন করে তার চরণ বন্দনা করি। আমার আনন্দের সীমা রইল না। মনে হচ্ছিল যেন আমি কি না কি পেয়ে গেছি। আমার শরীর উল্লসিত হয়ে ওঠে। খিদে বা তেষ্টার কোনো বোধই রইল না। যে মুহূর্তে তার ভববিনাশকারী চরণের স্পর্শ পেলাম, তখন থেকেই আমার জীবনে এক নতুন আনন্দ প্রবাহিত হতে শুরু হয়। সে কথা জীবনে কখনো কোনোদিন ভুলতে পারবো না। আমি সর্বদা তাকে স্মরণ করে মানসিক প্রণাম করি। আমার অভিজ্ঞতা অনুসারে সাই দর্শনের এক বৈশিষ্ট্য আছে, এবং সেটা হচ্ছে এই যে তার দর্শনের ফলস্বরূপ বিচার পরিবর্তন হয়, বিগত কর্মের প্রভাব ক্ষীণ হয়ে যায় এবং ধীরে ধীরে অনাসক্তি ও সাংসারিক ভোগের ওপর বৈরাগ্য বাড়তে থাকে। শুধু গত জন্মের অনেক শুভ সংস্কারের ফলস্বরূপই এই রকম দর্শন পাওয়া সম্ভব। পাঠকগণ, আমি আপনাদের শপথ করে বলতে পারি যে যদি আপনারা সাই বাবাকে এক পলকে দেখেন, তাহলে সমগ্র বিশ্বই আপনাদের সাইময় মনে হয়। তুমুল তর্ক। শিরডি পৌঁছে প্রথম দিনই বালা সাহেবের সাথে গুরুর প্রয়োজনীয়তা নিয়ে তর্ক বেঁধে যায়। আমার মতে নিজের স্বাধীনতা ছেড়ে কারো পরাধীন কেনই বা হওয়া, এবং যখন কর্ম করতেই হয় তখন গুরুর কীই বা প্রয়োজন। প্রত্যেককে নিজের চেষ্টার উপর নির্ভর করে উন্নতির পথে এগিয়ে যাওয়া উচিত। গুরু শিষ্যের জন্য করেনি বা কি? তিনি তো সুখনিদ্রার আনন্দ নেন। এইভাবে আমি স্বতন্ত্র থাকার পক্ষ নিই এবং বালা সাহেব প্রারব্ধের। তিনি বললেন, যা ভাগ্যে লেখা আছে সেটা তো ঘটবেই। সেটা উচ্চশ্রেণীর মহাপুরুষও বদলাতে অসফল হয়ে যান। কথায় বলে, ভাবি এক হয় আর এক। তারপর পরামর্শের সুরে বললেন, ভাই, তোমার এই বিদ্যে বুদ্ধি ছেড়ে দাও। এই রকম অহংকার তোমার কোনোভাবে সাহায্য করবে না। এইরূপ দুপক্ষের তর্কাতর্কিতে প্রায় 1 ঘন্টা কেটে গেল। শেষে নিরুপায় হয়ে বিবাদ স্থগিত করতে হলো। কিন্তু এর ফল এই হলো যে আমার মানসিক শান্তি নষ্ট হয়ে গেল, এবং আমি এটাই অনুভব করলাম যে যতক্ষণ গভীর দৈহিক বুদ্ধির আবরণে থাকা হয়, ততক্ষণই এইরূপ অহংকার ও বিবাদ সম্ভব। বস্তুত সব বিবাদী জড়ই হচ্ছে এই অহংকার। এরপর অন্যান্যদের সাথে যখন মসজিদ পৌঁছাই, তখন বাবা হঠাৎ কাকা সাহেব দীক্ষিতকে সম্বোধন করে প্রশ্ন করেন, সাঠেওয়াড়ায় কী চলছিল, কী বিষয়ে তর্ক হচ্ছিল? তারপর আমার দিকে তাকিয়ে বললেন, এই হেমাদপন্থ কী বলছিলেন? এ কথাটি শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। সাঠেওয়াড়া এবং মসজিদের মধ্যে যথেষ্ট দূরত্ব আছে। সর্বজ্ঞ অন্তর্যামী না হলে বাবা তর্কের কথা কি করে জানতে পারতেন? আমার বারবার মনে হচ্ছিল, বাবা আমায় হেমাদপন্থ নামে কেন সম্বোধন করলেন? এই শব্দটি তো হেমাদ্রিপন্থ এর অপভ্রংশ। হেমাদ্রিপন্থ দেবগিরির যাদব রাজবংশের মহারাজা মহাদেব ও রামদেবের বিখ্যাত মন্ত্রী ছিলেন। উনি উচ্চ শ্রেণীর বিদ্বান এবং উত্তম স্বভাবের লোক ছিলেন। চতুর্বর্গ চিন্তামণি, যাতে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা আছে, এবং রাজপ্রশান্তির মতো অতি উত্তম কাব্য গ্রন্থে রচনা করেন। এছাড়াও হিসেব রাখার নবীন প্রণালী ও মোদি লিপিমালার মারাঠি শর্ট হ্যান্ড তিনিই জন্মদাতা। সে জায়গায় কোথায় আমি এক অজ্ঞানী মূর্খ ও অল্পবুদ্ধি মানুষ? তাই বুঝতে পারছিলাম না যে আমাকে এই বিষয়ে উপাধি দ্বারা সম্মানিত করার তাৎপর্য কী হতে পারে। গভীর বিশ্লেষণের পর এটাই মনে হলো যে বোধহয় আমার
অহংকার চূর্ণ করার জন্যই বাবা এই অস্ত্রটি ব্যবহার করলেন, ভবিষ্যতে যাতে আমি সম্পূর্ণরূপে নিরাভিমানী ও বিনম্র হয়ে থাকি। কিংবা এটা কি আমার বাকচাতুর্যের প্রশংসা? ভবিষ্যতের ওপর দৃষ্টিপাত করলে বোধহয় যে বাবার দ্বারা হিমাৎপন্ত উপাধিটি দেওয়া কথাটা অর্থপূর্ণ ও দূরদৃষ্টির পরিচায়ক হয়েছিল। সবাই জানে না যে কালান্তরে দাভলকর শ্রী সাই বাবা সংস্থানের পরিচালনা অত্যন্ত বিলক্ষণভাবে করে গেছেন এবং তার সাথে সাথে মহাকাব্য শ্রী সাই সচ্চরিত রচনা করেন। এই গ্রন্থে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয়গুলির যেমন জ্ঞান, বৈরাগ্য, শরণাগতি ও আত্মনিবেদন ইত্যাদি সমাবেশ পাওয়া যায়। গুরুর প্রয়োজনীয়তা, এই বিষয়ে বাবার কি মত ছিল তার ওপর হেমাৎপন্ত দ্বারা লিখিত কোনো লেখনী বা স্মৃতিপত্র নেই, কিন্তু কাকা সাহেব দীক্ষিত এই বিষয়ে একটি লেখনী প্রকাশ করেছেন। বাবার সাথে সাক্ষাৎ করার পরের দিন হেমাৎপন্ত এবং কাকা সাহেব বাড়ি ফিরে যাওয়ার অনুমতি চাইতে মসজিদে গেলেন। বাবা স্বীকৃতি দিয়ে দেন, কিন্তু কেউ প্রশ্ন করল, বাবা কোথায় যাই? উত্তর এলো, উপরে যাও। প্রশ্ন, পথ কেমন? বাবা, অনেক পথ আছে, একটা পথ এখান থেকেও হয়ে যায়, কিন্তু এই পথ খুবই দুর্গম ও জন্তু জানোয়ারের আক্রমণের ভয়ও আছে। কাকা সাহেব বলছেন, যদি পথ প্রদর্শক সঙ্গে থাকে তাহলে? বাবা বলছেন, তাহলে কোনো কষ্ট হবে না, সে তোমায় শেয়াল কুকুর থেকে রক্ষা করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেবে, কিন্তু তার অনুপস্থিতিতে জঙ্গলে পথ ভুলে যাওয়ার বা গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বার্তালাপের সময় দাভলকর সেখানেই উপস্থিত ছিলেন। উনি ভাবলেন যে যা কিছু বাবা বলছেন সেটা ওরই প্রশ্নের উত্তর, বা যে গুরুর প্রয়োজনীয়তাটাই বা কী। উনি একেবারের মতন মনে ঠিক করে নেন যে এই বিষয়ে আর কোনোদিন বাদ বিবাদ করবেন না, যে স্বাধীন বা পরাধীন ব্যক্তি আধ্যাত্মিক ক্ষেত্রে কীরূপে সফল হয়, বরং পরমার্থ লাভের পথে গুরুর উপদেশ পালন করাই উচিত। এই উপদেশগুলির বর্ণনা মূল গ্রন্থের একটি অধ্যায়ে করা হয়েছে, যাতে লেখা আছে যে শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ মহান অবতার হওয়া সত্ত্বেও আত্মানুভূতির জন্য শ্রীরামকে গুরু বশিষ্ঠ ও শ্রীকৃষ্ণকে গুরু সন্দীপনীর শরণে যেতে হয়েছিল। এই পথে উন্নতির জন্য শ্রদ্ধা ও ধৈর্য এই দুটি গুণের আশ্রয় নিতে হয়। এই সাথেই আজ শেষ হলো দ্বিতীয় অধ্যায়। ওম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী সাईनाथ महाराज की जय।